আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন বাসায় নতুন ব্লগের সাথে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইয়াসিন সকালবেলাই স্কুলে চলে গিয়েছে, আর এখান থেকে ওদের স্কুলটা অনেকটাই কাছে, যার কারণে ও একাই চলে গিয়েছে। সকালে নাস্তা বানাচ্ছি, আলু ভাজি করছি, রুটি বানাবো আর সুজির হালুয়া রান্না করব। আলু ভাজিটা হয়ে গেছে, এখন রুটি বানাবো। আজকে সকালের নাস্তায় রুটি, আলু ভাজি, সুজির হালুয়া আর আম ছিল। আলহামদুলিল্লাহ। তো সবার নাস্তা হয়ে গেছে, এখন আমিও নাস্তা করে নিচ্ছি। আর বড় ছেলেকেও টিফিন বানিয়ে দিয়েছি। ও ইয়াসিনের জন্য টিফিন নিয়ে 10টা বাজে স্কুলে গিয়েছে। কোচিং করে তারপর ওর স্কুল শুরু হবে 12টা বাজে। মশলা চা বানিয়েছি। তো নাস্তার পরে তো চা খেতেই হয়, চা না খেলে নাস্তাটা কমপ্লিট মনে হয় না। রুমে বসে বসে চা খাচ্ছিলাম আর আকাশ দেখছিলাম। আকাশটা দেখতে এত সুন্দর লাগছে। আর আমরা তো 7 তলায় থাকি, যার কারণে আকাশটা মনে হয় যে একদমই কাছে। দুপুরের জন্য রান্না করতে আবার চলে আসলাম রান্নাঘরে। আজকে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর বেগুনটাকে আমি হলুদ লবণ মাখিয়ে এখন ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তারপর ইলিশ মাছ দিয়ে দিলাম। ইলিশ মাছটাকেও হালকা করে ভেজে নেব। মাছগুলো হালকা ভাজার পর এখন উঠিয়ে নিচ্ছি, আর সেই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিব। তারপরে একটু পানি দিয়ে আলুটাকে কষিয়ে নেব। আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে আসছে আর আলুটাও বেশ নরম হয়ে গেছে, তারপরে আমি ভেজে রাখা বেগুন আর ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। এই তরকারিটা খেতে খুবই মজা লাগে, আর রান্না করাটা কিন্তু একদমই সিম্পল। কাঁচামরিচ 2 টুকরা করে দিয়ে দিলাম। তারপরে একটু ফুটানোর পরে নামিয়ে ফেলবো। এই তো রান্নাটা হয়ে গেছে। পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করব। এখানে মাথা, লেজ, একটুখানি হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে এখন ভেজে নেব হালকা করে। অবশ্যই রান্নার মাছ হালকা করে ভাজতে হয়, এতে করে মাছের টেস্টটা খুব ভালো লাগে তরকারিতে।
মাথাগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তারপর পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পুঁই শাক দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা কষানো হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে। তারপরে আমি ভেজে রাখা মাথা আর লেজ দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝোল অনেকটা শুকিয়ে গিয়েছে আর আমার রান্নাটাও হয়ে গেছে। আমি এরকম মাখো মাখো ঝোলই রাখবো। রান্নাবান্না তো শেষ, তো কি রান্না করলাম সেগুলো দেখাচ্ছি। এই তো রাইস কুকারে ভাত রান্না করেছি, পাতলা ডাল রান্না করেছি, পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছ। আলহামদুলিল্লাহ, জোহরের আজানের মধ্যেই রান্নাবান্না তো শেষ। তো সব কাজকর্ম শেষ করে নামাজ পড়ে এখন খেতে বসলাম। ইলিশ মাছের তরকারি যাই রান্না করি না কেন সবই কিন্তু খেতে মজা লাগে। বেগুন ভেজে রান্না করেছি, এটা তো আরো বেশি মজা লাগছিল খেতে। বিকালবেলা বাচ্চাদেরকে একটু সারপ্রাইজ দিলাম এই চকলেটের প্যাকেটটা বের করে। তো এটা ছিঁড়ে এখান থেকে সবাই পাঁচটা পাঁচটা করে আমরা নিব। আর এখানে 25 পিস আছে, তো 5 জন পাঁচটা পাঁচটা করে নিচ্ছিলাম। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কয়েকদিন যাবত তো শুধু বৃষ্টি আর বৃষ্টি এই নতুন বাসায় আসার পর থেকে। আর আকাশটা কত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। কষ্ট করে বাসাটা চেঞ্জ করেছি শুধুমাত্র বাচ্চাদের স্কুলের সুবিধার্থে। এখন আর আমার স্কুলে যেতে হয় না, বাচ্চারা একাই স্কুলে চলে যেতে পারে। কাজেই আমি অনেকটা টাইম পাই বাসায়। মাগরিবের নামাজ পড়ে আম কেটে নিয়ে আসলাম, এখন সবাই মিলে খাবো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।